গাইস, তুফান সিনেমাতে বিলিয়ান হিসেবে থাকতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম একজন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং উপার বাংলা থেকে থাকতে যাচ্ছে যিশু সেনগুপ্ত। তো চঞ্চল চৌধুরী যে তুফান সিনেমায় থাকতে যাচ্ছে এটা কিন্তু কনফার্ম। তো যিশু সেনগুপ্ত যে সিনেমাতে তুফান সিনেমাতে আছে কিনা এটা কিন্তু এখনো কনফার্ম হয় নাই। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করি, চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো, থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি যে তুফান সিনেমার বিলিয়ানের বিষয় নিয়ে। তো তুফান সিনেমাতে ইতিমধ্যেই কিন্তু আলোচনা হইতেছে যে তুফান সিনেমার বিলিয়ন হতে যাচ্ছে বাংলাদেশের চঞ্চল চৌধুরী এবং উপার বাংলা থেকে যিশু সেনগুপ্ত। তো এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ারলি কথা বলতে চাই। ভিডিওটা টানাবেন না এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন মূল কথায় চলে যাই। দিকে ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই প্রতিটা সাকিবান জানতে পেরে গেছি যে তুফান সিনেমাতে বর্তমানে কিন্তু থাকতে যাচ্ছেন, বিলিয়ানের চরিত্রে থাকতে যাচ্ছেন আমাদের বাংলাদেশে একজন গুণী অনেক বড় হাতের অভিনেতা, যার নাম কিন্তু চঞ্চল চৌধুরী। তো উনি কিন্তু তুফান সিনেমাতে থাকতে যাচ্ছেন, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো অনেক ইউটিউবার এবং সাকিবানরা কিন্তু বলতেছে যে যিশু সেনগুপ্ত তুফান সিনেমাতে প্রধান বিলিয়ানের চরিত্রে থাকতে যাচ্ছে। তো এটা যিশু সেনগুপ্ত যে তুফান সিনেমাতে থাকে এটা হলে আসলে কেমন হতো, তো এই বিষয়টা নিয়ে আগে আমরা কথা বলে নেই। তো দেখেন, একটি সিনেমার বেলায় কিন্তু বিলিয়ানও টাপ করে, কারণ একটি বিলিয়ান যে সিনেমাতে শক্ত থাকে সেটা অ্যাকশান সিনেমাতে। অবশ্যই তুফান সিনেমাটি একটি অ্যাকশান সিনেমা। তো এই সিনেমাতে যদি বিলিয়ান শক্ত না থাকে তাহলে অবশ্যই সিনেমাটি জমবে না। তো আমি এক কথাই বলবো যে তুফান সিনেমাতে একজন শক্ত বিলিয়ানের দরকার। তো এটা যখন গ্যাংমাস্টারের একটি সিনেমা, তো এখানে অনেকগুলাই বিলিয়ানের দরকার, যেরকম আমরা কেজিএফ পুষ্পাতে দেখেছি। তো কেজিএফের কথা বলতে হবে যে 10টিরও বেশি বিলিয়ান কিন্তু কেজিএফে কাজ করেছে, অনেক বড় বড় বিলিয়ান, যে কারণে সিনেমাটা কিন্তু আমাদের মন জয় করে নিয়েছে। শুধু ইন্ডিয়ার মানুষ না, বিশ্বের বিভিন্ন মানুষের কিন্তু মন জয় করে নিয়েছে কেজিএফ সিনেমাটি। চলেন মূল কথায় চলে যাই। এদিকে অ্যাকশন ফিল্মলেটার সিনেমা, তো পুরোপুরি অ্যাকশন ড্রামা মাস সিনেমা। তো এই সিনেমাতে যদি বিলিয়ান শক্ত না হয় তাহলে সিনেমাটা কিন্তু কখনোই দর্শক ভালো পাবে না বা ফিল পাবে না। তো এই সিনেমাটা কিন্তু এতটা ভালো লাগবে না। তো এই তুফান সিনেমাতে কিন্তু একজন শক্ত বিলিয়ানের দরকার। তো সেই হিসাবে যদি যিশু সেনগুপ্ত থাকে তাহলে অবশ্যই এটা অনেক ভালো হবে, দারুণ হবে। তো যিশু সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরী এই দুইজন যদি তুফান সিনেমাতে থাকে তাহলে এই সিনেমাটা অবশ্যই অনেক অনেক দারুণ হবে। আমার কাছে মনে হয় সেটা অনেক দারুণ হবে। বাংলা সিনেমার বাজেট এরকমই থাকে, বাংলা সিনেমাতে কিন্তু একজন ভালো আর্টিস্ট নিতে পারে না, এরকম বাজেট থাকে। বাংলা সিনেমার নায়ক যদি একটু ভালো থাকে তাহলে বিলিয়ানটা ভালো নিতে পারে না, কারণ বাজেটের কারণে। তো এরকম সিনেমা করলে তো সিনেমা মানুষ দেখবে না। যেরকম আমরা তামিল দেখি, বাট তামিলে যদি দেখেন প্রভাসের একটি সিনেমা আসতেছে, সেখানে প্রভাস যদি 100 কোটি টাকা সার্চ করে তাহলে বিলিয়ানেই সার্চ করে 100 কোটি টাকা। তাহলে সেখানে নায়ক আর বিলিয়ানের পার্থক্য নেই, তারপরও কিন্তু তারা বিলিয়ান শক্ত নিতেছে। এই কারণে নিতেছে কারণ এরকম বিলিয়ান থাকলে, যেরকম একটি নায়কের কারণে সিনেমা হিট হয়, সেরকম বিলিয়ানেরও অনেক ফ্যান ফলোয়ার আছে। বিলিয়ানের কারণেও কিন্তু সিনেমাটা হিট হতে পারে। তো তামিল সিনেমা, সেই সিনেমাগুলো কিন্তু বিলিয়ানের কারণে অনেক বেশিরভাগ কিন্তু করে অ্যাকশন সিনেমাগুলি। বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, একটি বিলিয়ান নিলে আরেকটি বিলিয়ান নিতে চায় না, এবং কোনো শক্ত কোনো বিলিয়ান কিন্তু বাংলা সিনেমাতে আমরা দেখতে পারি না, কারণ বাজেটের অভাবে। তো এসব করলে সিনেমা কিন্তু চলবে না। আমি রায়হান রাফির ভাইয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, উনি কিন্তু ভালো একজন বিলিয়ান, একজন না শুধু ভালো 3-4 জন বিলিয়ান নিতে পারবে এই তুফান সিনেমাতে। আমি মনে করি এই তুফান সিনেমাতে জুজু চঞ্চল চৌধুরী এবং যিশু সেনগুপ্ত থাকে তাহলে এই সিনেমাটা অল টাইম, আরও তার সাথে শাকিব খান, তারপর রায়হান রাফি সিনেমা, সব মিলে এই সিনেমাটা ভাই এত পরিমাণ হিট করবে। তো মধ্যে মধ্যে এটাও ভাবা লাগে যে কোন সিনেমাতে কাদেরকে নিলে মানে সিনেমাটা আরও বেশি চলতে পারে। তো আমার মনে হয়েছে যে তুফান সিনেমাতে শাকিব খানের সাথে রায়হান রাফি আছে, তারপর রায়হান রাফির সাথে যিশু সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরীকে নেওয়া যায়, তারপর মিমি চক্রবর্তী আছে। তো এই বিষয়গুলো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এদেরকে যদি কাস্টিং করা হয় তুফান সিনেমাতে তাহলে সিনেমাটা এমনিতেই এত পরিমাণ
ব্যবসা করবে এটা বলার মতো না। তো আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসি, আল্লাহ হাফেজ।